দেশ জুড়ে হঠাৎই বেড়েছে সংক্রামক রোগ হামের প্রকোপ। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালেই এ মাসে মৃত্যু হয়েছে ২২ শিশু। শিশুদের এই অকাল মৃত্যু ঠেকাতে দ্রুত টিকা কার্যক্রম সচল করার দাবি জানান রোগীর স্বজনরা। আমরা চাই যে তাড়াতাড়ি টিকা আসুক, এই মহামারী প্রকোপ বাড়ার আগে হচ্ছে যে টিকা আসুক এবং বাচ্চারা যেন সুন্দরভাবে থাকতে পারে আর কি। টিকা যেহেতু তাতে কন্টিনিউ হয় আর কি। হাজার হাজার বাচ্চাই তো আক্রান্ত বর্তমানে সব জায়গায়। আমি চাচ্ছি যে সরকার যেন এটার ভালো একটা পদক্ষেপ নেয় এবং খুব তাড়াতাড়ি যেন টিকার ব্যবস্থা করে, যাতে এই যে অল্প বয়সে যে বাচ্চাগুলো, শিশু বাচ্চাগুলো যেন মারা না যায়। চিকিৎসা ক্ষেত্রে আরও উন্নত হোক, টিকাদান সবাই সতর্ক থাকুক। হামের টিকাটা খুবই জরুরি আর কি। না ১০০ শয্যার এই বিশেষায়িত হাসপাতালে হামের জন্য বরাদ্দ মাত্র 10টি বেড। একদিকে শয্যা সংকট, অন্যদিকে চিকিৎসক স্বল্পতায় মুমূর্ষু শিশুদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। মার্চ মাসে আমাদের 22 জন মারা গেছে। আমাদের 100 জনের হাসপাতাল, তার মধ্যে হামের জন্য ডেডিকেটেড হলো 10টা বেড। সেখানে আমরা 120 জন রোগী রাখতে বাধ্য হয়েছি। এই হাসপাতালে একজনই আমি শিশু বিশেষজ্ঞ, আর কোনো শিশু বিশেষজ্ঞ এই মুহূর্তে নাই। সত্যি কথা বলতে কি আমরা হিমশিম খাচ্ছি আমাদের লোকবল নিয়ে। নিয়মিত টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়া এবং অভিভাবকদের অবহেলাই এই পরিস্থিতির জন্য দায়ী বলছেন চিকিৎসক। 5 বছর পর পর সরকার থেকে একটা বুস্টার ডোজ দেওয়া হয় 9 মাস থেকে 15 বছর বয়স পর্যন্ত, 15 বছর পর্যন্ত, যার ফলে যারা পাইছে তারা আরও শক্তিশালী হবে, আর যারা পায় নাই তারা এটার মধ্যে আসবে। এইটা 2020 সালে লাস্ট করা হয়েছিল, তারপর করা হয়নি। বাচ্চার বাবা মার অনীহাটাও অনেকখানি দায়ী আছে। এবছর এখন পর্যন্ত সংক্রামক ব্যাধি হাসপাতালে হামের চিকিৎসা নিয়েছে 6 শতাধিক শিশু, আর বর্তমানে চিকিৎসাধীন রয়েছে প্রায় শতাধিক শিশু। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।